আমি বিয়ে করেছি, আমার একটা ছেলে বাবুও আছে, কিন্তু আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার 1 বছর বেশি হয়ে গেছে। এখন আমার ওই স্ত্রী আবার কাছে আসতে চায়, আমার সাথে সংসার করতে চায়। এখন আমি কি তাকে নিতে পারবো? এই বিষয়ে কোরআন হাদিস কি বলে? It's a very sensitive question. Very sensitive. It's all about the mas'ala of talaq. মাথায় রাখবেন, ইসলামের বিধান হচ্ছে যদি আপনি ওয়াইফকে তালাক দিয়ে দেন, 3 তালাক, এরপরে আপনার ওয়াইফকে ফিরায় নেওয়া আসার কোনো সুযোগ নেই। তবে এমন একটা সুযোগ আছে যে সুযোগটা মেনে নেওয়ার ক্ষমতা সবার নাই। কথা আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ভাইরে, তালাকটাকে এত সহজভাবে নিবেন না। মাথায় রাখবেন, তালাকটা এত সেনসিটিভ। আপনি মজা করে বলেন আর সিরিয়াস হয়ে বলেন, তালাক কিন্তু হয়ে যাবে। তালাক এতটা সেনসিটিভ কেন? যাতে করে মানুষ তার বউকে ইচ্ছামতো বিয়ে করে ইচ্ছামতো ছাড়তে না পারে। ঠিক কিনা বলেন? বেশিরভাগ স্বামী তার বউকে তালাক দেয় জেদের বসে। জেদ। আর কি বলবো, দুঃখের কথা, মেয়েরা শুনলে ফেসবুকে আমাকে গালি দিবে এই ওয়াজটা। আজকালকার বেশিরভাগ মেয়েদের তালাক হয় মুখে মুখে তর্ক করার জন্য। আপনার জিহবা এতটুকু বড়, তাই না? ওদেরটা ইয়া বড়। সব মেয়ে না, কিছু মেয়ে আছে খাইস্টা নাম্বার 1। এদের মনে হয় এরকম হয়েছে। আছে এরকম মেয়ে, কথার আগে চটপট চটপট করে কথা বলে। আমার মুরব্বীরাও একমত হবে, যুবকরাও একমত হবে, একজন পুরুষ সব সহ্য করতে পারে, বাট তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বললে পুরুষ থেকে 2 পয়সা ছাড় দিতে প্রস্তুত নয়। আনুগত্যশীল হন। আমি তো একটা কথা বলি, ডিভোর্স হলে আমাদের কিচ্ছু হবে না, সব ক্ষতি মেয়েদেরই হয়। আপনার ডিভোর্স হলে কি হবে? সমাজের বাস্তবতা দেখেন। ডায়লগ দিচ্ছি, ডায়লগ সমাজের ডায়লগ। ছেলে তালাক হয়ে গেছে, ইসরে তোমার বিয়েটা আবার হওয়া দরকার, খুব কষ্টে আছে ছেলেটা, গো বউটা চলে গেছে। আর মেয়ের তালাক হইলে, আরে তুই তো ডিভোর্সি, আরে তুই তো স্বামীর ঘর করতে পারিস না, তোর মতো ডিভোর্সিকে কে বিয়ে করবে? অর্থাৎ পুরুষদের তালাক হওয়ার পরে জীবনটা কিন্তু সহজ, বাট মেয়েদের জীবনটা কিন্তু এতটাও সহজ নয়। ঠিক কিনা বলেন? বাবা, আমার স্বামী তো আমাকে টাইমই দেয় না। আর এক এলাকার লুচ্চা ভাবি, আপনি এত সুন্দর, আপনার মতো একটা বউ আমার থাকলে আমি তো জীবন। এরা বাটপার নাম্বার 1 এটা। এর ধান্দা এক জায়গায় যা আমি বলতে পারবো না। আমি বলতে চাই না, আমি বলতে চাই না। যেই মেয়ে পরপুরুষের জন্য স্বামীর ঘর ছেড়ে দেয়, এই মেয়ে স্বামীর কাছে আর আশা কোনো যোগ্যতাই রাখে না। তবে এই প্রশ্নে সে তা উল্লেখ করে নাই। আমি বলবো, ভাইজান, এই সবে আপনি আর যাইয়েন না। মাথায় রাখবেন, একবার যে পাখিকে খাঁচার থেকে মুক্ত দিয়েছেন, সে পাখিকে আর ফিরায় নিয়ে আসতে যাবেন না। এতে আপনার জীবনটা জাহান্নাম হতে পারে। আপনি কি করতে পারেন? আপনি তালাক দেওয়ার আগে ভাবতে পারেন। এজন্য আমরা মাঝে মাঝে বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া তুমি ভাবতে যেও না। তালাক দেওয়ার সময় মেয়ে বলছে, আর দাও তুমি তালাক, তোমার মতো স্বামী কি আমি গুণী নাকি? তোমার চেয়ে মেয়ের মা হচ্ছে আর এক শয়তানি, আর এক কুটনি। মেয়ের মা বলে কি, এই তুই চলে আয়, তোর জন্য ভালো পাত্র আমি খুঁজে দিব রে। আমার মেয়ে এত সুন্দরী, কি করেছে এই ছেলেটা? ওরে সুন্দরী, তাই না? আপনারা বাহিরের রূপ দেখেছেন, ভিতরের রূপ তো আমি স্বামী ছাড়া কেউ জানে না। খুব দরদ আসে, ফেসবুকে খুব দেখছি, মেয়েরা কিছু বললেই তোমরা বলো আসলেই তো তাই, ছেলেটা আসলেই খারাপ। ও বাবা, নারী পুরুষের ঝগড়া লাগলে পুরুষরা গিয়ে বেঈমান হয়ে নারীর পক্ষ হয়ে কাজ করে। পুরুষের সঙ্গে এই বৈষম্য কতদিন চলবে যুবক ভাইরা আমার?